আগামী মার্চ মাসের 1 তারিখ থেকে ভারতীয় মহিলা দল এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের মূল পর্বে খেলবে, যেখানে 4ঠা মার্চ খেলবে ভিয়েতনামের সঙ্গে, 7ই মার্চ খেলবে জাপানের সঙ্গে এবং 10ই মার্চ খেলবে চাইনিজ তাইপের সঙ্গে। তো এই এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার আগে ভারতের মহিলা দল এই মুহূর্তে আছে তুরস্কতে, যেখানে তাদের প্রস্তুতি হিসেবে তারা কিন্তু সেখানে 3টে ম্যাচ খেলবে এই জানুয়ারি মাসে। তো সেখানে 18 জানুয়ারি তারা খেলবে এএফসি মেটালিস্টের সঙ্গে, যেটা ইউক্রেনিয়ান ক্লাব। 21শে জানুয়ারি খেলবে সুইজারল্যান্ডের আরও এক ক্লাব এফসি জুরিক, এবং 24শে জানুয়ারি আরও একটা ম্যাচ খেলবে সুইজারল্যান্ডের এফসি শেয়ারেন ফনের সঙ্গে। তো এই যে 3টে ম্যাচের জন্য ভারতের যে 26 জনের স্কোয়াড ঘোষণা করেছে কোচ ক্রিসপিন ছেত্রী, তার আগে কিন্তু এই মুহূর্তে ভারতীয় মহিলা ফুটবল সরগরম আছে, কারণ ভারতের সিনিয়র মহিলা দলের কোচ ক্রিসপিন ছেত্রী, যিনি আদতে এই পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার মানুষ, তাকে সরিয়ে দিয়ে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতের সিনিয়র মহিলা দলের কোচ নিযুক্ত করেছেন 40 বছর বয়সী কোস্টারিকান বিশ্বকাপার কোচ অ্যামেলিয়া ভালভার্দের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ক্রিসপিন ছেত্রীর যেহেতু পারফরমেন্সটা তার আমলে দুর্দান্ত করছিল ভারতীয় সিনিয়র মহিলা দল, তারপরেও কেন তাকে সরিয়ে অ্যামেলিয়া ভালভার্দেকে ভারতীয় কোচ নিযুক্ত করা হলো, এবং এই অ্যামেলিয়া ভালভার্দে আসলে কে? এই প্রশ্নে যাওয়ার আগে আমরা চলুন একটু দেখে নিই যে ক্রিসপিন ছেত্রীর আমলে ভারত ঠিক কেমন পারফরমেন্স করেছে। তো আমরা যদি 2003 সালের পরে দেখি, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু প্রথমবার খেলতে যাচ্ছি, কোয়ালিফায়ারের সবকটা ম্যাচ জিতে সেটা কিন্তু এই ক্রিসপিন ছেত্রীর কোচিংয়ে হয়েছে। এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে যেখানে ভারত 4টে ম্যাচ খেলেছে, সেখানে মঙ্গোলিয়াকে 13 গোল দিয়েছে, তিমুর-লেস্তেকে 7 গোল দিয়েছে, ইরাককে 5 গোল, এবং মাস্ট উইন যে ম্যাচটা ছিল থাইল্যান্ডের সঙ্গে, এবং থাইল্যান্ডকে প্রথমবারের জন্য এশিয়ান কাপে কোয়ালিফাই করতে দেয়নি কিন্তু ভারত। শেষ ম্যাচে যে ম্যাচটা মাস্ট উইন ম্যাচ ছিল, সেখানে বাংলার সঙ্গীতা ভাস্কর জোড়া গোল করে 2-1 গোলে জিতে কিন্তু ভারত পরের পর্বে যায়। তো ক্রিসপিন ছেত্রীর এরকম সাফল্যের পরেও যে অ্যামেলিয়া ভালভার্দেকে কোচিংয়ের দেওয়া হয়েছে, তার কারণটা হচ্ছে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন মনে করছে যেহেতু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার একটা ভীষণ বড় একটা প্রতিযোগিতা, এবং যেখানে গ্রুপ সির যে ম্যাচটা আপনাদেরকে বললাম যে 7ই মার্চ ভারতকে কিন্তু জাপানের মতো দলের সঙ্গে খেলতে হবে, ফলে ওই সময় সাইড লাইনে বা বেঞ্চে একজন অভিজ্ঞ কোচের প্রয়োজন, যে কারণে কিন্তু অ্যামেলিয়া ভালভার্দেকে এআইএফএফ এই কোচের পদে নিযুক্ত করেছে। কিন্তু এই অ্যামেলিয়া ভালভার্দেকে 40 বছর বয়সী এই অ্যামেলিয়া ভালভার্দে কোস্টারিকার ফুটবলার ছিলেন, এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, তিনি মাত্র 28 বছর বয়সে কোস্টারিকার জাতীয় মহিলা দলের দায়িত্ব নেন, এবং 2015 থেকে 2023 সাল পর্যন্ত 8 বছর তিনি জাতীয় দলের কোচ নিযুক্ত ছিলেন। যেখানে 2015-র ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল, এবং 2023-এর ফিফা উমেন্স ওয়ার্ল্ড কাপ, যেটা অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু তিনি দলের দায়িত্ব সামলেছিলেন। এবং 2015 সালে যদি কোস্টারিকার পারফরমেন্স দেখেন বিশ্বকাপে, মহিলা বিশ্বকাপে, তবে সেখানে কোস্টারিকা স্পেনের সঙ্গে 1-1 ড্র করে, দক্ষিণ কোরিয়ার সঙ্গে 2-2 ড্র করে, কিন্তু শক্তিশালী ব্রাজিলের কাছে 1-0 গোলে হেরে যায়। কিন্তু 2023-এ তার যে পারফরমেন্স বিশ্বকাপে, সেটা কিন্তু আরও খারাপই ছিল, কারণ জাপান, স্পেন এবং গাম্বিয়া 3টে দলের কাছেই কিন্তু কোস্টারিকা হেরে যায়, এবং শুধুমাত্র গাম্বিয়ার কাছে একটা গোলে দিতে পেরেছিল, সেই ম্যাচটা 3-1 গোলে হারে, আর কারোর সঙ্গে কিন্তু গোল করতে পারেনি কোস্টারিকা। আর এই অ্যামেলিয়া ভালভার্দের আঞ্চলিক সাফল্য যদি বলেন, আঞ্চলিক সাফল্য হচ্ছে সেটাই, যেমন আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে একটা সাব টুর্নামেন্ট বা সাব চ্যাম্পিয়নশিপ খেলে, অনেকটা সেই ধাঁচের। তো সেখানে 2017 সেন্ট্রাল আমেরিকান গেমসে ভালভার্দের অধীনে কোস্টারিকার মহিলা দল গোল্ড মেডেল জেতে। 2018 সালে ওই টুর্নামেন্টেই তারা কিন্তু সিলভার মেডেল জেতে, আর 2019 সালে প্যান আমেরিকান গেমসে তারা কিন্তু ব্রোঞ্জ মেডেল জেতে। এবং যদি এই ভালভার্দের ক্লাব কোচিং কেরিয়ার দেখেন, তবে সেটা কিন্তু মূলত মেক্সিকান ক্লাব এফসি মন্টেরেরি, এবং সেখানে তিনি 2024-এ এই মন্টেরেরিকে লিগ শিরোপা জেতাতে সাহায্য করেন। ফলে এই মুহূর্তে ভালভার্দেকে একজন অভিজ্ঞ কোচ হিসাবে এএফসি এশিয়ান কাপের মতো একটা টুর্নামেন্টে ভারতীয় দলের প্রধান কোচ নিযুক্ত করা হয়েছে, শুধু এই কারণেই যে যেহেতু আমাদেরকে জাপানের মতো একটা দলের সঙ্গে খেলতে হবে, এবং সেখানে প্রতিযোগিতাটা হবে ইউরোপের সেরাদের সঙ্গে, ফলে সেইখানে সাইড লাইনে বা ভারতীয় দলের জন্য একজন অভিজ্ঞ পথপ্রদর্শক দরকার, যিনি ভারতীয় দলকে সঠিক পথটা দেখাতে পারেন। এবং সেই হিসাবে তারা কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অ্যামেলিয়া ভালভার্দেকে একটা শর্ট টার্ম পিরিয়ডের জন্য তারা কিন্তু ভারতীয় মহিলা দলের কোচ হিসাবে নিযুক্ত করেছেন। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে এইটা কি আরও একটু আগে করা যেত না? আজকে জানুয়ারি মাসের 15-16 তারিখ, তো এখান থেকে যদি আমরা হিসাব করে দেখি, আর বড় জোর 1.5 মাস আছে, কারণ 1 মার্চ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে, ভারতের ম্যাচ হচ্ছে 4 মার্চ। তো এইখানে যদি এই কাজটাই আরও একটু দ্রুত বা আগে করা যেত, সেটা বোধহয় আরও ভালো হতো।
কিন্তু ক্রিসপিন ছেত্রীর আমলে ভারতীয় দলের এরকম একটা চমকপ্রদ পারফরমেন্সের পরেও তাকে সরিয়ে অ্যামেলিয়া ভালভার্দেকে আনা এটা কতটা যুক্তিসঙ্গত বা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মন্তব্য ও মতামত জানাবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও চেনা জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।